গাইস, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমার বন্ধুরা ফোন করলো, চল ভাই একটু আখ চুরি করে আসি। তো আমিও ঝটফট রেডি হয়ে গেলাম এবং আমার সাইকেল ছিল বাইরে। যেহেতু সাইকেলটা বাইরে ছিল, আমি তাড়াতাড়ি তাকে উপরে তুললাম, তার কাছে গেলাম, তাকে নিয়ে আবার চালাতে বার হয়ে গেলাম। তো তারা ফোন করে বলছিল আমরা চলে এসেছি, তো তাড়াতাড়ি আয়। তো আমি বার হয়ে গেলাম, তো যাচ্ছি এখন। তো আমি সেখানে গিয়ে দেখলাম একজন দাঁড়িয়ে আছে এবং একজন আসছে, আর একজন তাদের বাড়িতে সাইকেল রাখছে। তো আমি তাদেরকে বললাম চল তাড়াতাড়ি যায়। তারা আবার সাইকেল তুলে বাড়িতে ঢুকলো। তো সেই সব কথাবার্তা নিয়ে আমি বলছিলাম কি মজা হবে, আজকে আখ চুরি করতে যাব। সেই সব নিয়ে আমরা গল্প করছিলাম। গল্প করতে করতে বললাম যে চল আর দেরি করবো না, তাড়াতাড়ি বার হয়ে যাই চ। বলে আমরা সব বার হয়ে গেলাম। যেতে কোথায় যাচ্ছি আমরা? আখ চুরি। চুপ কর, বলিনি কাটার কাছে। তো আমরা যে রাস্তা ধরে যাব সেই রাস্তা খুব জঘন্য ভাঙা রাস্তা। সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। যাওয়ার পথে সব বন্ধুরা হামবড় গল্প দিচ্ছিল। সেই হামবড় গল্প শুনতে শুনতে যাচ্ছিলাম। যেতে যেতে তো অনেক দেরি হয়ে যাচ্ছিল। বললাম চল ভাই তাড়াতাড়ি যাই। তো এরপরে জোরে চালালাম। চাঁদের পাহাড়ে রাস্তায় ঢুকে পড়লাম। এবার যাবো শুটিং করতে। সামনে ওটা কে যাচ্ছে? আমাদের কাছে এখন টাকা নেই, কিন্তু আমাদের মজা করার সময় আছে, তাই সবাই মিলে মজা করতে বার হয়ে গেলাম। ঠিক বললাম তো? হাই করতাম দেখি তো তোর মুখ দেখে যাচ্ছে তো। যে জায়গায় আখ চুরি করতে এসেছি সেই জায়গাটায় আখ নি। তারপরে আমি সবাইকে বললাম চল ভাই আর একটু সামনের দিক থেকে ঘুরে আসি, যদি থাকে আর এক জায়গায় হয়। সেই সব জায়গায় আমরা যাচ্ছিলাম। যেতে যেতে কথা হচ্ছিল, গল্প হচ্ছিল, কত কি মজা হচ্ছিল। আবার দেখছিলাম ওই জায়গাটায় আগ আছে কি না। তারপরে আমি ওদেরকে বললাম চল ভাই আরও জোরে চালাতে হবে। যেহেতু আমি গ্রাম থেকে শ্যুট করছি, তাই আমরা একটা খালের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং সেই সব প্রকৃতি আমরা শ্যুট করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। যেতে যেতে আরও কত কী হলো, আরও সেই সব ভিডিও করিনি। যেতে যেতে দেখলাম আমাদের রাস্তাটাও খারাপ। সেখানে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে এই রাস্তা পার হচ্ছি। হতে হতে সামনে কতগুলো যে খারাপ রাস্তা আছে কে জানে। তো আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম সে পথে রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমার বন্ধু চারদিক চকমকর করলো এবং তারপর সে তার সাইকেলটাকে আস্তে করে তুলে এবং তার কাঁধে নিয়ে আবার যাবে দেখবে। সে ওখানে বাহুবলী সেজেছিল, সেজে সে তার সাইকেলটাকে সুরক্ষিতভাবে সে খারাপটুকু পার করে নিয়ে আবার চললো। কিন্তু আমি আমার সাইকেলটা তুলতে তারা অনেক দূর চলে গেল। আমি তাদেরকে ডাকছিলাম, তারা থামছিল, থেমে দাঁড়িয়ে ছিল। আবার আমি তাদের কাছে গেলাম, বললাম চল ভাই দেরি করলে হবে না, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে। তো আমি যেতে যেতে নিজেকে বোঝাচ্ছিলাম যে লোকের গাছের আখ তাড়াতাড়ি চুরি করতে হবে, তাড়াতাড়ি চলে আসতে হবে, ধরা পড়লে পিটন খাবো। এই সব নিয়ে আমি বক্তৃতা দিচ্ছিলাম। দিতে দিতে হঠাৎ চলে গেলাম সে আখ গাছের কাছে। বলতে বলতে আমরা যেখানে আসতে চাইছিলাম সেখানে চলে এলাম। এবার দেখবো
সেখানে আগ আছে কিনা। হসপিটাল এই তো। সেখানে গিয়ে দেখি ও বাবা গাছ ভর্তি কত আখ, কিন্তু লোকের গাছ সাবধানে চুরি করতে হবে, তাই দিনের বেলা চুরি করলে আমরা সবাই ধরা পড়বো। তা আমরা ঠিক করলাম রাতে আসবো। ঠিক তারপরে আমরা চলে এলাম। বাইরে যে কাজ আমরা করতে এসেছিলাম সেটা পূরণ হয়েছে। এবার সন্ধ্যেবেলা দেখা হবে। সন্ধ্যে লাইবি তো ভাই, আস্তে আস্তে বলতে হবে, লোকে শুনতে পেলে আমাদের মারবে কিন্তু। সব কিছু আমরা দেখে নেওয়ার পর আমরা চলে গেলাম এবং ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ গাইস, সাবস্ক্রাইব প্লিজ। To wake up in heaven just to be dragged back